ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমি যদি ইচ্ছা করতাম শরাফের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। আমি যদি ইচ্ছা করতাম কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কেন নবীর সুন্নত টুপি মাথায় দিলাম? কেন নবীর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে রাখলাম? কেন নবীর সুন্নতি তরিকায় পাঞ্জাবি পরিধান করি? কেন দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া জবানটা দিয়ে হারাম পান করি না? নবীর ঘর মাদ্রাসার মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ কিতাবুল্লাহ পড়লাম, নবীজির হাদিস পড়লাম, দেখলাম জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, এই জন্য দেখলাম গুনাহগারদের জন্য জাহান্নাম, নেককারদের জন্য হলো জান্নাত। এই জন্য যৌবন পাওয়ার পরও যৌবনটা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি, জবানটা দিয়ে কখনো হারাম পান করি না। আর নবীজির সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করি, নবীজির সুন্নতি তরিকার বাহিরে চলাফেরা করার চেষ্টাও আমি করি না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামাআনান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बते जुरे जुरे ला इलाहा, माशाअल्लाह जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुसलमाনের আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, ইমানের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। ঠিক কি না? সেজদা কাকে করব? সবাই আওয়াজ করে বলুন, সেজদা করব কাকে? সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমানের আওয়াজে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তোমার এই দরার মাঝে কত
জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার নামের তসবিহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই আছে 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 আল্লাহ সারা কোনো মাবুদ আছে আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই এসো হে মুমিন আল্লাহ পাকের জিকির করে করে যাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله শেখের বন্দ জামে মসজিদের বাৎসরিক পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই স্নেহের ছোট ভাই মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক আল্লাহ এই কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে শীতকে উপেক্ষা করে 10 মাইল 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস ফেরেশতাদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে মহব্বত নিয়ে একই কাতারে বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে কলিমাতুশ শুকর মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হয় নাই ইমানের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ এবারও হয় নাই ভালো করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ যত বেশি হবে বেঈমানের ততই বেশি স্ক্রু টাইট হবে কথা বলেন ঠিক কি না আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে গেছে এই জন্য ইহুদি খ্রিস্টানরা কাফের বেঈমানেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে জুড়ে বলুন ঠিক কি না মুসলমান বাবাজি এবং ভাইয়েরা অনেক কিছুই বলার আছে কিন্তু অনেক কিছুই বলতে পারি না বিভিন্ন কারণে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একই কাতারে মহব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়ার পরে
লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকাদাত আহমদুস সাকালাইন আপনার আমার নেতা রহমাতুল্লিল আলামিন দুনিয়ার সকল মুসলমানদের কলিজার টুকরা নয়নমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর। আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে মেহমান করে মুসাফির করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আর আমি সবাই কিন্তু মুসাফির, মেহমান। পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবো না, পারবো? আমাদের এক সেকেন্ডের কোনো বিশ্বাস? এই যে আজকে এই মজলিসে আমরা বসেছি, এই মজলিস থেকে সহি সালামত উঠে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো, তার গ্যারান্টি কেউ দিতে পারবো? আমি এখানে বক্তা সেজে বসেছি, আলোচনা করতেছি, এই স্টেজ থেকে সহি সালামত নেমে আমি আমার ঘর পর্যন্ত যেতে পারবো, তার কোনো গ্যারান্টি দিতে পারবো? কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে আপনাকে আমাকে মেহমান করে মুসাফির করে পাঠিয়েছেন। কেন? বিনা কারণেই পাঠিয়েছেন নাকি কারণ আছে? জুড়ে বলুন, সকলে বলুন, কারণ আছে নাকি বিনা কারণে বানিয়েছেন? আমরা যেমনভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের প্রত্যেকটা কাজ করার পিছনে এক একটা উদ্দেশ্য রাখি, ঠিক কিনা? আমরা বিনা উদ্দেশ্যে বিনা কারণে কোনো কাজ করি না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, 7টি জাহান্নাম বানাইলাম, 8টি জান্নাত বানাইলাম। এমনি বানাই নেই, কারণে কারণে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে এই অস্থায়ী দুনিয়ার জমিনের মধ্যে মুসাফির হয়ে এসে আমরা এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার চিন্তা ফিকির করি। আমরা মনে মনে চিন্তা ভাবনা করি, মনে হয় দুনিয়ার জমিন থেকে কখনোই আমরা মৃত্যুবরণ করব না। অথচ আপনি যদি আমাদের পূর্বপুরুষদের দিকে একটু তাকান, তাকিয়ে দেখুন তাদের জিন্দেগি কেমন ছিল। আজকে আমরা 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া কতই না বাহাদুরি, কতই না অহংকার, কতই না রাহাজানি, কতই না ফিতনা ফাসাদ দুনিয়ার জমিনে আমরা করতেছি। কিন্তু একবারের জন্য চিন্তা করি না যে আমাদের এই মাটির শরীর একদিন মাটির মধ্যে পচে যাবে, আমাদের এই ক্ষমতা, বাহাদুরি, অহমিকা, অট্টালিকা সব কিছু একদিন মাটির সঙ্গে ধুলিয়ে যাবে। আমরা কেউ থাকবো না, আমাদেরকে কেউ চিনবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। এটা আমরা একবারের জন্য কিন্তু কেউ চিন্তা ভাবনা করি। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, কি বললাম, কি শুনলেন, কি মানলেন, ভালো করে গুরুত্ব সহকারে শুনবেন। ত্রিপুরা থেকে এখানে আজে বাজে কথা বলার জন্য আসি নাই, আর আজে বাজে কথা বলার টাইমও আমার কাছে নেই। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব সহকারে শুনবেন কি বললাম, কি শুনলেন, কি মানলেন। সারা জীবন শুধু ওয়াজ শুনলে হবে না, আর সারা জীবন শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনতেও হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? রাতভর আলোচনা শুনলাম, আলোচনা করলাম, পরের দিন সকালে ফজরের নামাজ কাজা, তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম আছে? জোরে বলুন। তাহলে আমরা এখানে মজলিসে বসেছি কেন? যে যতগুলা কথা শুনবো প্রত্যেকটা কথা ইখলাসের সাথে আমরা আমল করার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে মেহমান করে মুসাফির করে পাঠিয়েছি। কোনো বান্দা যদি এই সংক্ষিপ্ত হায়াতটাকে খুব সতর্কতার সহিত সংরক্ষণ করতে পারে, তার মানে আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে করে, আল্লাহর আইন মেনে মেনে, আল্লাহর হুকুমকে পালন করে করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে চলে চলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি মুবারকে মেনে সুন্নতের উপর আমল করতে করে করে যারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত ওই বান্দাকে হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সাধারণত দুনিয়ার জমিনে একটা বাড়ির জন্য কত কিছু করি না? সাধারণত একটা গাড়ি কেনার জন্য কত কিছু করি, সাধারণত 500 টাকা ইনকাম করার জন্য কত কিছু করি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন আল্লাহ? যেই আল্লাহ ওয়াদা করলে কখনো ভঙ্গ করে। মানুষ ওয়াদা করলে ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যদি তুমি দুনিয়ার জমিন
জমিনে 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা খুব সতর্কতার সহিত সংরক্ষণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহগুলি তো মাফ করে দিব, আর তোমাকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানিয়ে দিব। আমরা এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক কে কে হতে চাই? একটু হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। এখন এই জান্নাত কিভাবে পাবো? জান্নাত আমরা পেতে হলে দুনিয়ার জমিনে কিছু করতে হবে কি হবে না? জুড়ে বলুন, আমার সঙ্গে কিন্তু হা না বলতে হবে। সাধারণত আপনি দোকান থেকে একটা মাল কিনবেন, মাল কেনার পর বলুন তো দোকানদারকে আপনি মালের বিনিময়ে কি দিতে হবে? টাকা দিতে হবে। যদি আপনি টাকা না দেন তাহলে কি দোকানদার মাল দেবে? শোরুমে যাবেন গাড়ি কেনার জন্য, যদি আপনি শোরুমওয়ালাকে টাকা না দেন তাহলে গাড়ি পাবেন? তাহলে আমরা জান্নাতে যেতে গেলে আমরা কি দিতে হবে? টাকা দিতে হবে। কি টাকা? ঈমান এবং আমল নামক টাকা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আর আমল নামক টাকা দিতে হবে। আর এই ঈমান আর আমল নামক টাকা কেমনভাবে আমরা ইনকাম করব, কেমনভাবে জমা করব, কেমনভাবে মজবুত করব? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা খুব সতর্কতার সহিত যদি সংরক্ষণ করি, মানে আল্লাহর হুকুম মেনে মেনে যদি চলি, নবীজির তরিকা মেনে মেনে যদি চলি, আর ওই নবীজির তরিকা এবং আল্লাহর হুকুম মেনে মেনে যদি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তখনই আমরা দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক হতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে আমরা 2 দিনের দুনিয়ার মধ্যে এসে কত অহংকারী আর বাহাদুরি দেখাচ্ছি। আমরা আমাদের সাধারণ কিছু ক্ষমতা হয়ে গেলে, রাজনৈতিক কিছু পাওয়ার চলে আসলে আমরা মনে করি আমাদের চাইতে বড় আর কেউ নাই, ঠিক কিনা? কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে আমরা মনে করি আমাদের চাইতে বড় টাকা পয়সাওয়ালা কেউ নাই। কিন্তু মুসলমান বাবাজি এবং ভাইয়েরা তাকিয়ে দেখেন, নমরুদ আর ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, তাদের কত সম্পত্তি ছিল। বলা হয়েছে কারুনের এত সম্পত্তি ছিল, কারুনের সম্পত্তিগুলা যে গোডাউনে থাকতো, ওই গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। কতটা উট? জোরে বলুন। তার মানে তার ধন সম্পদগুলি যে গোডাউনে জমা থাকতো, ওই গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। তাহলে এবার বুঝুন কারণের কী পরিমাণ সম্পত্তি ছিল। তারপরও কারণ মনে হয় সম্পত্তির কারণে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে নাই। কি বলেন? সম্পত্তির কারণে মৃত্যুবরণ করে নাই? সারা জিন্দেগি অমর হয়ে রয়েছে নাকি মৃত্যুবরণ করতে হয়েছে? আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, যারা দুনিয়ার সূর্য ডুবা থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত যাদের ক্ষমতা ছিল, যারা পুরা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিলেন, যারা পুরা পৃথিবীকে শাসন ক্ষমতা চালিয়েছিলেন, রাজত্ব করেছিলেন, তারাও তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আর আমি কি দুনিয়ার জমিন থেকে যাব না? আপনি আর আমি কি আল্লাহর কাছে ফিরে যাব না? আপনি আর আমি কি একদিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, যেই দিন আম্মা তার সন্তানকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন আদরের নাতি তার সন্তানদেরকে চিনবে না, তার নাতিদেরকে চিনবে না, তার দাদাদেরকে চিনবে না, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবে, ওই দিন আল্লাহর আদালতে কি দাঁড়িয়ে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কি বলেন, হবে না? এই জবাব কি আপনার আমার কাছে আছে? আমার কাছেও নাই, আপনাদের কাছেও নাই। এই জবাবগুলা সংগ্রহ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও মদিনাওয়ালা পয়গম্বর নবীর উম্মতের দল, ভালো করে মোহাব্বত নিয়ে শোনো বাবা। আজকে আমাদের দুনিয়ার জমিনে অল্প সময় পেয়ে আজকে আমরা বাহাদুরির অভাব নাই, বাহাদুরি করি, কত অহংকার দেখাই, কত বড়াই দেখাই। কিন্তু ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তাদের তো অট্টালিকা ছিল, তাদের তো ধন সম্পদ ছিল, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইমানদার মুসলমান নবীর উম্মতের দল
ভালো করে শুনিয়ে নেও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা কি মনে করেছো দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবা? না না না, চিরস্থায়ী থাকতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যতদিন হায়াত দিয়েছি ততদিন দুনিয়ার জমিনে বাঁচতে পারবা। কথা বলেন ঠিক কি না? আমাদের মন মতো আমরা থাকতে পারবো না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন থাকতে পারবো। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় একজন মহিলা তার ছেলে সন্তানদেরকে নিয়ে মূসা নবীর দরবারে হাজির। মূসা নবীকে ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি একটু আমার এই ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করে দেন। আমার ছেলে মেয়েদের একটু অকালে মৃত্যু হয়ে যায়। আমার একজন সন্তান ছিল যে তার অকালে মৃত্যুবরণ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে অকালে মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে গেছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলা, তোমার যে সন্তানটা অকালে মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বলো 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 তার হায়াত কতটুকু ছিল, তার বয়স কতটুকু ছিল? এবার ওই মহিলা বলতেছে, পয়গম্বর, আমার ওই সন্তানের বয়স ছিল 360 বছর। আল্লাহু আকবার! কত বছর? 360 বছর। আপনার আমার বাপ দাদার হায়াত মিলিয়ে হবে? কি বলেন, হবে? ওই মহিলা বলতেছেন, পয়গম্বর, আমার যে সন্তানটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে তার হায়াত, তার বয়স ছিল মাত্র 360 বছর। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলা, 360 বছরের সন্তান তোমার মৃত্যুবরণ করেছে, এটাকে তুমি অকালে মৃত্যুবরণ বলতেছো, এটাকে তুমি কম বলতেছো, কম হায়াত বলতেছো, কম বয়স বলতেছো। কিন্তু শুনে নাও, আখির জবানায় এমন একজন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইবেন যার উম্মতের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের দল, তারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে সবার শেষে, কিন্তু আল্লাহর দামি জান্নাতে চলে যাবে সবার আগে আগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর বয়স, ওই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর হবে, এর চাইতে বেশি হবে না। এবার ওই মহিলা আফসোস করা শুরু করে দিয়েছে, হায় হায়, এত অল্প বয়সে তারা দুনিয়ার জমিনের মধ্যে কি করবে? ও পয়গম্বর, তারা কি দুনিয়ার জমিনে বিবাহ শাদী করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো ক্ষেত কামারি করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো অট্টালিকা করবে না? তারা কি দুনিয়ার জমিনে কি ব্যবসা বাণিজ্য করবে না? আফসোস করা শুরু করে দিয়েছে। ওই মহিলার আফসোস থেকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মহিলা, আখিরি জবানায় যেই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, তারা বিবাহ শাদী করবেন, তারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করবেন, তারা দুনিয়ার জমিনে বড় বড় অট্টালিকা তারা দুনিয়ার জমিনের মধ্যে করবেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছেন, ও মা, আপনি যদি ওই নবীর উম্মত হইতেন তাহলে বলেন আপনি কি দুনিয়ার জমিনের অন্য কোনো কাজকর্ম করতেন না? ওই মহিলা বলতেছেন, পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলি, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যেই নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আল্লাহর জাতের কসম করে বলি রে পয়গম্বর, আমি আমার আল্লাহর নামে, আল্লাহর কুদরতি কদমে এমন একটা সেজদা দিতাম, এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি, 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা তুলতাম না। মহিলার চিন্তা চেতনা কোথায়? আজকে আমাদের চিন্তা চেতনা কোথায়? মহিলার চিন্তা চেতনা হলো, আমি যদি ওই নবীর উম্মত হইতাম, মানে আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হইতাম, রহমতুল্লিল আলামিনের উম্মত হইতাম, আমি যদি 60 থেকে 70 বছর হায়াত পাইতাম, তাহলে দুনিয়ার জমিনে আমি এমন একটা সেজদা আল্লাহকে দিতাম যে এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কাটায় দিতাম, কখনো মাথা উঠাতাম না। আল্লাহু আকবার। আর আজকে আমাদের চিন্তা চেতনা কি? 60 থেকে 70 বছর হায়াত পেয়ে এক ভাই আরেক ভাইকে এক আঙ্গুল জাগার জন্য মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করতেছি। কথা বলেন ঠিক কি না? এরকম নাই আমাদের দেশে? কথা বলেন না কেন? আছে না নাই? আহা, আজকে দুঃখের ব্যাপার, মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে ফাসাদ, মুসলমানে মাথা ফাটাফাটি, আছে না নাই? ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করে কথা বলে না, উঠানের মাঝখান দিয়ে এত বড় ওয়াল উঠিয়েছে, দেওয়াল দিয়েছে, যেন এক ভাই আরেক ভাইয়ের চেহারা যাতে না দেখে। এরকম আছে না নাই? আপনাদের আসামে নেই, আমাদের ত্রিপুরায় অভাব নেই। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, না আমরা দ্বন্দ্ব করব কেন?
আজকে এই অল্প সময় পেয়ে আমরা কয়টা গাড়ির মালিক হতে পারবো, কয়টা বাড়ির মালিক হতে পারবো, কত টাকার মালিক হতে পারবো সেটা চিন্তা করলাম, কিন্তু একবারের জন্য ভাবলাম না যেই জায়গায় আমরা চিরস্থায়ী থাকবো, যেই কবরে কোনো সাথী নেই, যেই কবরে কোনো বাতি নেই, যেই কবরের কোনো আলো বাতাস ঢোকার মতো কোনো ভেন্টিলেটর নেই, যেই কবরে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। ও যুবক বাবাজিরা ভাইয়েরা বলো, কবরের মধ্যে ইন্টারনেটের কোনো ব্যবস্থা আছে? আহা, আজকে আমাদের যুবক ভাইদেরকে আরেকটা কথা মাঝখান দিকে বলি, ওই সাবজেক্টটা এখন থাকুক, সংক্ষিপ্ত করে আরেকটা কথা বলতেছি, গুরুত্ব সহকারে শুনেন। আমরা তো আজকে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্বতা না করলে আমাদের ঘুম হয় না। শুনেন, ইহুদিরা আমাদের জন্য কত বড় ষড়যন্ত্র করতেছে। তাদের সবচাইতে বড় ষড়যন্ত্র হলো মুসলমান যুবক যুবতীদের যৌবন কিভাবে ধ্বংস করা যায়, চরিত্র কিভাবে ধ্বংস করা যায়, একমাত্র অনলাইন মোবাইল ইন্টারনেটে গুনাহের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আহা, কিন্তু আমরা বুঝতেছি না, ওরা ফাঁদ ফেলতেছে আর আমরা ওই ফাঁদের মধ্যে পা দিতেছি। আমাদের যুবক ভাইয়েরা রাত্রিবেলা 3টা-4টা পর্যন্ত মেসেঞ্জার, ফেসবুক, ইমো আর কি বলে ইউটিউব, টুইটার, এগুলার মধ্যে হাই হ্যালো বলো, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে সময় কাটিয়ে দেয়, আছে না নাই? রাত্রে 3টার সময় আম্মাজান দেখে লেপের তলে বাতি জ্বলে, লেপের ভিতরে কি জ্বলে? বাতি জ্বলে। আম্মাজান বলে, কি রে ঘুমাও নাই? বলে, আম্মাজান আমি তো এখনো মোবাইলের মোরাকাবায় আছি, আপনি ঘুমিয়ে যান। এরকম যুবক আছে না নাই? ডানা কাটা পরীর জন্য পাগল, ডানা কাটা পরীর জন্য পাগল। কেমন মেয়ের জন্য তুমি পাগল হইলা রে বাবা? অথচ আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, আমার যেই উম্মতেরা দুনিয়ার জমিনে যৌবনকে হেফাজত করে আসবে, আমি নবী বললাম আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই উম্মতকে 70টা হুর দিয়া, জান্নাতি হুর দিয়া তাকে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। যে হুর, জান্নাতি হুর, দুনিয়ার জমিনে যত সুন্দরী আছে, সমস্ত সুন্দরীকে যদি একত্রিত করা হয় জান্নাতের একটা হুরের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? বউ পাইব কয়টা? কমসে কম 70টা, যদি দুনিয়ার জমিন থেকে নিজের যৌবনটাকে হেফাজত করে যেতে পারে। কিন্তু আজকে আমরা কি করতেছি? মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের যৌবন চরিত্র ধ্বংস করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনো মোবাইল ইন্টারনেটের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ওই মহিলা চিন্তা চেতনা কোথায়? আজকে আমাদের চিন্তা চেতনা কোথায়? আজকে আমরা কবরের, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। অন্ধকার কবরের কথা আজকে আমরা ভুলে গিয়েছি। অন্ধকার কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, মা বাবা কেউ নাই। অন্ধকার কবরে আমাদের আত্মীয় স্বজন কেউ থাকবে না, সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। দুনিয়ার জমিনে যদি আজকে আমরা বিপদে পড়ি, তাহলে অন্য মানুষের কাছে গেলে আমরা সহযোগিতা পাই। কথা বলেন ঠিক কি না? পাই না? দুনিয়ার জমিনে যদি আপনি মুসিবতের মধ্যে যদি পড়ে যান, আপনার আত্মীয় স্বজনের কাছে যখন যাবেন, আপনার আত্মীয় স্বজনরা দুনিয়ার জমিনে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে। কিন্তু কবর এমন একটা জায়গার মুমিন, যে কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? আপনার দৌলত, আপনার বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, আপনার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ওই সময়ে শুধুমাত্র কাজে আসবে আপনার ঈমান আর আমল। যেই বান্দার আমল থাকবে ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবে, আর যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরে যাবে, ওই বান্দার কবরটাকে জাহান্নামের ঘর বানিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও উম্মতের দল, সমস্ত উম্মতকে কিন্তু কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আমার বেলাও 3টা প্রশ্ন, আপনাদের বেলাও 3টা প্রশ্ন, মুফতি মুহাদ্দিস যারা আছেন সকলের বেলাও 3টা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে কিন্তু আমার বেলায় একটা প্রশ্ন কমাইয়াও দেওয়া হবে না। আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার বেলায় কিন্তু একটা প্রশ্ন বাড়াইয়াও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? গ্রামের বড় লোক, বড় ব্যক্তির জন্য একটা প্রশ্ন কমাইয়া দেওয়া হবে না।
গ্রামের মূর্খ অশিক্ষিত মানুষের জন্য একটা প্রশ্ন বাড়াইয়াও দেওয়া হবে না। সমস্ত মুমিন মুসলমানকে অন্ধকার কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও উম্মতের দল, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন সবাইকে করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখন আপনারা মনে মনে ভাবতেন, হুজুর এটা তো সহজ প্রশ্ন, কবরে যাওয়ার পরে এখন মুখস্থ করে রাখবো আর কবরে যাওয়ার পরেই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। সহজ? এত সহজ? ও দুনিয়ার ইমানদার, অন্ধকার কবরে ওই সমস্ত বান্দারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কি না? যেই বান্দাটা নামাজ পড়ে নাই, যেই বান্দাটা ইবাদত বন্দেগী করে নাই, যেই বান্দাটা সুন্নতের উপর আমল করে নাই, ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করে অন্ধকার কবরের মধ্যে যাবে, নবী বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আযাব দেওয়া হবে। নবী বলেন যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, ওই বান্দার কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। আর যেই বান্দাটা নেক আমল নিয়ে কবরে যাবে, যেই বান্দাটা ঈমান নিয়ে কবরে যাবে, ওই বান্দার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুমিন, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে গো, বুকের হাড্ডিগুলো এক হাড্ডিগুলো অন্য হাড্ডির ভিতরে প্রবেশ করে যাবে রে ভাই। সাধারণত দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। একটু চিন্তা করে দেখো রে মুমিন, অন্ধকার কবরে যাওয়ার পরে কেমনভাবে কবরের আযাব সহ্য করবা, কেমনভাবে কবরের মধ্যে কবরের আগুন, জাহান্নামের আগুন সহ্য করবা। কি বলেন, সহ্য করা যাবে? সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? হাত উঠান। কেউ নাই? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নবী বলেন যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যাও, তাহলে ঈমানদার বান্দার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যেই উম্মতরা ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে যাবে না, 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই বান্দার কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই বান্দার কবরটা হবে জাহান্নামের ঘর। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যাও, তাহলে কবরের 2 পাশের মাটি এত জোরে জোরে আপনাকে আমাকে চাপ দিবে। আমাদের এই বুকের মধ্যে যে হাড্ডি আছে না নাই? আসেনি? সবার আছে? এই বুকের হাড্ডিগুলা এক হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সাপ কবরের মধ্যে দেওয়া হবে, যে সাপ দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস ফালাইতো, তাহলে আল্লাহর জাতের কসম দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কখনো কোনো কাজ গজাইতো না। আল্লাহু আকবার। ওই সাপটা একবার 2বার নয়, ওই সাপটা ওই বেনামাজি বান্দাটাকে কামড় দিবে আর দংশন করতে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহর অভিশপ্ত বান্দারা, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেঈমান বান্দা, হে বেনামাজি বান্দা, আমার রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তুমি জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করতাম, আসরের নামাজ ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে কামড়াইতাম, আর জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করতাম, আর আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতাম, আর মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত তোমাকে কামড়াইতাম, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশা থেকে পরদিন সুবহে সাদিক পর্যন্ত তোমাকে দংশন করতাম। এ বেনামাজি বান্দারা, এ লানতপ্রাপ্ত বান্দা, যারা কবরের মধ্যে গিয়া 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ও মুসলমান একটু ভালো করে চিন্তা করে দেখেন, ওই সময় কিন্তু আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। আপন 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 সবাই কিন্তু সেই সময় পর হয়ে যাবে বাবা। আপনার ধন দৌলত বাড়ি গাড়ি অট্টালিকা জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনি জায়গায় থাকবেন না। কবরের মধ্যে জাহান্নামের আযাব দেওয়া হবে। সাপ বলবে আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে দংশন করতাম। এভাবে 1বার 2বার নয়, কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে জাহান্নামের আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সহ্য করা যাবে তো? কি যুবক বাবাজিরা ভাইয়েরা, যারা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারা রাত্র কাটিয়ে দাও, নামাজ পড়ো না, নবীর সুন্নত মানো না, নবীর আদর্শের মালাটা গলায় দাও না, পারবে তো সহ্য করতে?
যদি পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নেই। আর যদি বলো না হুজুর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো গায়ে নেই, তাহলে পায়ে হাত রেখে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আজকের পর থেকে গুনাহ করা বন্ধ করে দেন। বর্তমান মুসলমানদের যে দুনিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের যে বেহাল কন্ডিশন, সমস্ত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, আজকে একমাত্র আমাদের নিজেদের দোষের কারণে। এই কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন। আপনারা বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? হুজুর তার প্রমাণ কি? আমাদের নিজের কারণে কিভাবে আমরা আজকে অপমানিত হচ্ছি, নিজের কারণে কিভাবে আজকে আমরা। আপনারা তোরা আগে আগুয়াই না, বাইরা মানুষ বাদ পাতা পাইতে না, তোরা আগে লাগিয়া ফাট্টা ফাট্টা মারি দিলে মনে কর বারের বাদ মানুষ। দয়া করে তোরা সামনে দিয়ে গপ কার ডাইনি দিয়ে আপনারা হরি হরি বকা, তোরা আগে দিয়ে বকা না ভাই, তোরা আগে দিয়ে বকা কুটি সারক ভাই। একটু খালি জায়গাগুলো একটু পূরণ করি, সামনের দিকে এগিয়ে বসি। পেছনের ভাই এবং বাবাজি যারা আছেন তাদেরকে বসার সুযোগ করে দেই। কেউ উঠবেন না, উঠা বসা করবেন না, মজলিসটাকে নষ্ট করবেন না। আখেরি মুনাজাত পর্যন্ত সবাই কিন্তু বসতে পারবে না। যাদের কপাল খারাপ, যাদের ভাগ্য খারাপ, তারাই কিন্তু প্যান্ডেল থেকে বাইরে হয়ে চলে যাবে। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই বাগান জান্নাতের বাগান আপনাদের জন্যই সাজানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের জন্য, আপনাদেরই মাহফিল। আপনারা যদি এখানে না বসেন, না থাকেন, তাহলে থাকবে কে? ওলামা হজরতরা যদি এসে এখানে মাহফিল প্যান্ডেল খালি পায়, তাহলে কথা বলতে পারবে? তাদের শানে বেইজ্জতি, বেয়াদবি হবে না? এই জন্য তাদের আদব রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আদবের সহিত আলোচনা শুনি এবং মানার আমল করার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু কলমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুহাম্মদ শুনবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো? কারণ এটা হলো দুরূদ শরীফ। এটা কি? দুরূদ। নবীজির শানে যে সমস্ত উম্মতেরা দুরূদ পড়বে, এই ছোট্ট দুরূদটা পড়ার কারণে আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার হাত ধরে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখনই শুনবেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কি বলতেছিলাম মনে করিয়ে দেন। কি বলতেছিলাম? সব হারিয়ে গেছে, সেকেন্ডের ভিতরে সব হারিয়ে গেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? এই মজলিসে বসেই যদি আমরা এই সেকেন্ডের কথা যদি মনে না রাখতে পারি, তাহলে কি আমল করব? আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। কথা বলেন ঠিক কিনা? নাকি বুড়া হয়ে গেছি? জি মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা কেউ রাগ করবেন না। আপনারাও তো এই যুবক সময়টা, যৌবন সময়টা পার হয়ে গেছেন, ঠিক কিনা? মুরব্বী বাবারা হলো আমাদের জন্য বরকত। আমাদের জন্য কি? মুরব্বীরা হলো আমাদের জন্য বরকত। তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, দেখাবেন, ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমিও যদি ইচ্ছা করতাম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারা রাত্র আমি গুনাহ করে কাটাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম শরাফের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না।
আমি যদি ইচ্ছা করতাম কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কেন নবীর সুন্নত টুপি মাথায় দিলাম? কেন নবীর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে রাখলাম? কেন নবীর সুন্নতি তরিকায় পাঞ্জাবি পরিধান করি? কেন দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া জবানটা দিয়ে হারাম পান করি না? আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলি না? কেন জানো নেই মুসলমান বাবাজিরা ভাইয়েরা? নবীর ঘর মাদ্রাসার মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ কিতাবুল্লাহ পড়লাম, নবীজির হাদিস পড়লাম, দেখলাম জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, এই জন্য দেখলাম গুনাহগারদের জন্য জাহান্নাম, নেককারদের জন্য হলো জান্নাত। এই জন্য যৌবন পাওয়ার পরও যৌবনটা অন্যায়ের কাজে আমি ব্যয় করি না, যৌবনটা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি, জবানটা দিয়ে কখনো হারাম পান করি না। আর নবীজির সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করি, নবীজির সুন্নতি তরিকার বাহিরে চলাফেরা করার চেষ্টাও আমি করি না, একমাত্র জাহান্নামের ভয়েতে। কিসের ভয়েতে? কিসের ভয়েতে? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, শুনছেন নি নাম? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের ক্ষমতার চেয়ারে যখন বসা, তখন হযরত উমর 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে, জোরে বলেন আল্লাহু আকবার। কত তালিওয়ালা? 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে। অথচ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালনা হয়। 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে রে মুমিন। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, ক্ষমতার চেয়ারে আপনি বসা, আপনার হাতেই তো শাসন ক্ষমতা, আপনি তো সমস্ত কিছুর মালিক, আপনি চাইলেই ভালো খাবার দাবার আপনি গ্রহণ করতে পারেন, আপনি চাইলেই ভালো জামা কাপড় আপনি পরিধান করতে পারেন, আপনি কেন 18 তালিওয়ালা জামা কাপড় কেন পরিধান করেন? আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই, অন্ধকার কবরের মধ্যে গিয়া কবরের আযাব কম করার জন্য, কবরের আযাবের ভয়েতে আমি আমিরুল মুমিনিন 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিসের ভয়েতে? কবরের আযাবের ভয়েতে 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। তার কারণ, যদি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জিজ্ঞাসা করেন, আল্লাহ, হে উমর, দুনিয়ার জমিনে শাসন ক্ষমতার মালিক হওয়ার পরেই তো ভালো ভালো জামা কাপড় পরিধান করছো, ভালো ভালো খাবার গ্রহণ করছো, বলো তুমি ওই তোমার জনগণের জন্য তুমি কি করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে ফেলে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কি জবাব দিব? এই জন্য আমি ওমর কবরের আযাবকে সহজ করার জন্য, কবরের আযাবকে কম করার জন্য, কবরের আযাবের ভয়েতে 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা হলে কি করতাম? একটু রাজনৈতিক লেভেলের নেতা ফেতা যারা আছে, তারা যখন একটু উপরের লেভেলে উঠে যায়, ভালো করে টাইট ফিটিং জামা কাপড় পরিধান করে, গাড়ির সামনে একটা পিছনে একটা, আছে না নাই? অথচ আমাদের টাকায় গাড়ি করে চলে, আমাদের টাকায়, জনগণের টাকায় গাড়ি করে চলে, আবার জনগণকে লাথি মারে, আছে না নাই? জোরে বলুন। আর বর্তমান ভারতবর্ষ তো এবং আধুনিক ডিজাইনের ভারতবর্ষ হয়ে গেছে। এই ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমানেরা রাজত্ব করেছিল। কখনো কোনো হিন্দু ভাইদের মন্দিরের উপর আঘাত করে নাই, কখনো কোনো হিন্দু ভাইকে বলে নাই তুই আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, নারে তাকবীর বলতে হবে, মসজিদের মধ্যে যেতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই কেন? ভয় পাচ্ছেন? মুসলমান মরবে একবার, কথা বলেন ঠিক কিনা? মরব তো বাঘের বাচ্চার মতো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব ঈমান নিয়ে, বেঈমানের মতো বিড়ালের মতো মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। আজকে আমরা এমন জাতি, কিন্তু দুনিয়ার জমিনে আজকে আমরা এমন নিকৃষ্টতম জাতি পরিণত হয়েছি, সাধারণত যেই জাতির কোনো হেসিয়ত নাই, এই জাতি আজকে আমাদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের উপর আক্রমণ করে নাই, অত্যাচার করে নাই। কিন্তু বর্তমান জমানায় জন্ম হয়ে দেখতেছি, এই ভারতবর্ষের স্বাধীন ভারতে, এই ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করে কিছু কিছু নামধারী হিন্দুত্ব সংগঠনের লোকেরা, নামধারী হিন্দুত্ব জঙ্গিরা মুসলমানদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি অপরাধ? আমরা কি কাউকে গালি দিয়েছি?
কারো উপর আমরা আক্রমণ করেছি? না, আমরা স্বাধীনভাবে চলতে চাই। এই দেশ আমাদের বাপদাদার রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, কোরবানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজের বিরুদ্ধে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, ওলামায়ে দেওবন্দ, আকাবির ওলামায়েরা দুনিয়ার জমিনের মধ্যে ইংরেজের বিরুদ্ধে ওই স্বাধীনতার সময় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জান পর্যন্ত দিয়েছেন এই দেশের জন্য। আর সেই স্বাধীন দেশে সেই মুসলমানেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমরা কোনো ধর্মের বিপক্ষে নয়, আমরা কোনো ধর্মের উপর আঘাত করেও কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের উপর যখন আঘাত আসবে আমরা তো নীরব থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের উপরে তো অত্যাচার কেন? একমাত্র নীরব থাকার কারণে, প্রতিবাদ না করার কারণে। আজকে আপনি তাকিয়ে দেখেন, সব জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? এখন একটা ইস্যু পেয়ে গেছে যে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে হত্যা করেছে, এই জন্য ভারতবর্ষের জমিনও হিন্দুত্ববাদী সংগঠন জঙ্গিরা মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইস্যু। আরে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হলে যদি তোমাদের এতই জ্বলে, তোমাদের দেশের সংখ্যালঘুর উপর যখন আক্রমণ হয় তখন তোমরা কোথায় থাকো? তখন নীরব কেন? কলকাতার, পশ্চিমবঙ্গের, মুর্শিদাবাদের এক জুয়েল রানা উড়িষ্যার মধ্যে শ্রমিকের কাজ করত, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে জয় শ্রীরাম না বলার কারণে। নিজের ধর্ম জিজ্ঞাসা করে করে তাকে মারা হয়েছিল। উড়িষ্যার মধ্যে, এই ঝাড়খণ্ডের মধ্যে তবরাজ আনসারিকে জয় শ্রীরাম না বলার কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেন নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন, বানিয়ে বলতেছি বাবাজিরা ভাইরা? আখলাক একটা লোক ছিল, তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। আফরাজুল, তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। যারা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদেরকে আগুন ধরিয়ে দেয়, জ্বালিয়ে ছারখার করে দেয়, হত্যা করে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, যেই জাতি, এটা কখনো সত্যিকারের কোনো ধর্মের জাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো ধর্ম মানুষ হত্যা করা শিখায় না। অবশ্যই বাংলাদেশের দীপু চন্দ্র দাসের সঙ্গে যেটা হয়েছে, আমরা এর প্রতিবাদ করতেছি, আমরা এর নিন্দা করতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কখনো কোনো মানুষের উপর আক্রমণ করা শিখায় না। কিন্তু মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে আমরা নীরব থাকার কারণে, প্রতিবাদ না করার কারণে বিধর্মীরা আজকে আমাদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঘুমালে হবে নাকি প্রতিবাদ করতে হবে? যখন কোনো মুসিবতের সময় আমরা কারা কারা প্রতিবাদ করতে পারবো? দুই হাত উঠান। নারে তাকবীর! বাবাজিরা ভাইয়েরা, যে কথাগুলো বললাম, কোনো ধর্মের উপর আঘাত করার জন্য, কাউকে দুঃখ এবং কষ্ট পৌঁছানোর জন্য কথাগুলো বলি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করব, বিড়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা দুনিয়ার জমিনে বাঁচতে চাই ইনশাআল্লাহ। যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো গায়েরে আমাদের উপর আক্রমণ করবে বিনা কারণে, আমরা প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ তখনই করতে পারবো যখন আপনার আর আমার ইমানটা মজবুত হবে, তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আর আমার ইমান মজবুত নেই, নামাজ পড়েন না এক ওয়াক্ত, নবীজির সুন্নতের সঙ্গে কোনো খবর নেই, নবীজির আদর্শের সঙ্গে কোনো খবর নেই। আপনারা যদি জিহাদের ময়দানে যান, যুদ্ধের ময়দানে যান, আল্লাহর জাতের কসম 1 সেকেন্ডও টিকতে পারবেন না। তার কারণ আপনার আমার ইমানটা দুর্বল। ঠিক কিনা? নবীজি যখন জিহাদ করেছিলেন মদিনায়, উহুদের ময়দানে, বদরের প্রান্তে, তখন সাহাবাই কেরামরা ইসলামী সাঁচে ডালাই করা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান আর আমল মজবুত ছিল। 313 জন সাহাবাই কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলায়, যুদ্ধের মধ্যে বিজয়ী দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? সম্পদের কারণে, সম্মানের কারণে, টাকার কারণে? কিসের কারণে? ঈমানের কারণে। আজকে সেই ঈমানি জজবা আপনার আমার ভিতরে নেই। ওই 313 জন সাহাবাই কেরামকে যেই আল্লাহ সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখন নাই। বুড়া হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কমে গেছে।
আহা, চিন্তা করেন তখন যদি আল্লাহ পাক সাহায্য করে থাকেন তাহলে এখন করেন না কেন? আল্লাহর দোষ নাকি আমাদের দোষ? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন, তোমাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। শর্ত দিয়েছেন কি? যদি তোমরা মুমিন হও। আজকে বলুন তো আমরা কি মুমিন হয়েছি? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, অনেক মুসলমান বলতে পারেন হুজুর আজকে দুনিয়ার জমিনে সব জায়গায় মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থিত, নির্যাতিত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এগুলা দেখেন না? আল্লাহকে এখন আমাদেরকে সাহায্য করতে পারেন না? আমি বলবো আল্লাহ অবশ্যই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন। তারপর আল্লাহ সাহায্য করেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাহায্য করব না যতক্ষণ না পর্যন্ত জাতি দুইটা গুণ অর্জন না করবে। কয়টা গুণ? জোরে জোরে বলেন, কয়টা গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাহায্য করবই করব, ওই বান্দাটাকে অবশ্যই সাহায্য করব। ওই বান্দারা সাহায্য চাওয়া মাত্রই আমি আল্লাহ পাক তাকে অবশ্যই সাহায্য করব। তবে এমনিতে চাইলে হবে না, রাস্তা আছে না নাই? কি বলেন? অনেকে বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেইলি 1000 বার সাহায্য চাই, মোটেও পাই না। বলে কি বলে না? বলে না হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেইলি 1000 বার সাহায্য চাই, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ টাকা দাও, টাকা দাও, বাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু আল্লাহ পাক দেয় না। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহকে এমনি বললে হবে না, চাওয়ার রাস্তা আছে না নাই? এমনি চাইলে হবে না, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিতে হবে। বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই, নামাজও নাই। আছে ধৈর্য? কথা বলেন না কেন? ধৈর্য আসেনি? সাধারণত একটু মুসিবত চলে আসলে আজকে আমরা বলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু আমাকে ইসুকে দেখে আর কি কাউকে দেখে না? আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দেগী করি, তারপর আল্লাহ পাক আমাকে মুসিবত দেয়। বলেনি? আল্লাহকে গালি দিতে মোটেও দেরি করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমি ওই বান্দাকে সাহায্য করবই করবই বলে ওয়াদা। দুইটা গুণ নিয়ে যেই বান্দা সাহায্যের দরওয়াজায় দাঁড়াবে, 1 নম্বরে হলো ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। 1 নম্বরে কি? সকলে বলুন, কথা বলুন বাবা। 1 নম্বরে কি? 2 নম্বরে নামাজ। সবর, সবর এখতিয়ার করতে হবে। মুসিবত এবং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? এই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? তাহলে আপনি বিপদে পড়লে মেম্বার সাহেবের কাছে কেন যান? বিপদে পড়লে অমুকের কাছে কেন যান? আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, রাত্রিবেলা বিছানার মধ্যে যখন দুনিয়ার সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে যাবে, পশু পাখিরা পর্যন্ত যখন গাছের ডালে ডালে ঘুমিয়ে যাবে রে মুমিন, দুনিয়ার সমস্ত মানুষেরা যখন নীরব হয়ে যাবে, তখন আপনি আরামের ঘুমটাকে হারাম করে এই ঠান্ডার মধ্যে লেপটাকে ছেড়ে দেন, খেতা ছেড়ে দেন, কম্বল ছেড়ে দেন, আরামের মধ্যে ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আর আপনার ঘরের এক কোনায় যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি ফজরে আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় আমার মালিক আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকতে থাকে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আছে যেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বলেন হাল মিন সাইলিন হাল মিন ফাইলিন। আসেনি কোনো বান্দা অভাবগ্রস্ত, আসেনি কোনো বান্দা মুসিবতগ্রস্ত, আসেনি কোনো বান্দা অভাব দূর হয় না, বিপদ আপদ দূর হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি হবে, তোর জিন্দেগির সব সমস্যা আমি আল্লাহ সমাধান করতে মোটেও কোনো দেরি করব না। সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় আমরা কি থাকি? ঘুমে থাকি। কিসে থাকি? ফজরের নামাজই তো পড়তে পারি না, আর তাহাজ্জুদ নামাজ পড়বো কোন সময়? ঠিক কি? মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেনি? আপনারা মসজিদের ইমাম সাহেবকে অন্যটা বলে নাকি? এটাই বলে।
কি বলে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ ভালো বলেনি? আমরা বলি না না না, নামাজের চাইতে ঘুম ভালো। আমরা কি বলি? নামাজের চাইতে ঘুম ভালো। মুয়াজ্জিন বলে ঘুমের চাইতে নামাজ ভালো। যখন কোনো বান্দা আরামের ঘুমটাকে হারাম করে মুয়াজ্জিনের ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে। যদি কোনো বান্দা আরামের ঘুমটাকে হারাম করে ফজরের সময় মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে শরীক হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দারা দুনিয়ার জমিনে আরামের ঘুমটাকে হারাম করে আমি আল্লাহর কদমে সেজদা দিয়া আমি আল্লাহ পাকের গুণগান গাইতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তার জীবনের সব গুনাহ একটা সেজদার বিনিময়ে মাফ করে দিলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান, ফজরের নামাজে তো পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজ পড়বো কোন সময়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি বান্দাকে সাহায্য করব। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে বান্দাকে সাহায্য করব। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। আজকে এই ধৈর্য আমাদের নাই, নামাজও আমাদের নাই। যখন তারাবি শুরু হয় বা নামাজ শুরু হয় তখন বোঝা যায় মুসল্লিদের কত বড় ধৈর্য। কি বলেন? সূরা কাউসার শুরু করলো, অনেকে মনে করে হুজুরা মনে হয় সূরা বাকারা শুরু করে দিছে নাকি? হ্যাঁ, ধৈর্য আছে নি? তাশাহুদ একটু আগে শেষ হয়ে গেলে গলা আঁকি দেয়, ইমাম সাহেবকে সতর্ক করে, মানে আমারটা শেষ হয়েছে আপনি তাড়াতাড়ি শেষ করেন, বলে কি বলে না? এরকম মুসল্লি আপনাদের এখানে নাই। আমাদের ত্রিপুরায় অভাব নাই, আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের এখানে আছে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, না না না, ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। বিপদের সময় বলতে হবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত দিয়েছেন আল্লাহ, আবার মুসিবত উদ্ধার করবেন আমার আল্লাহ। আমার তো টেনশন করার কোনো কারণ নাই। আমি সাহায্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। মালিক, দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে, পশু পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গেছে, এই জন্য আমি এখন নীরব, দুনিয়াটা এখন নীরব। এখন আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করার জন্য চলে এসেছি। আপনার দরবারে আমি আমার জীবনের গুনাহ নিয়ে হাজিরা দিলাম। ও আরশে আজিমের মালিক, মেহেরবানি করে তোমার গুনাহগার বান্দা তোমার দরওয়াজায় ফিরে এসেছে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন করে যেই বান্দারা তাহাজ্জুদের নামাজের বিছানার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে ছেড়ে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। কিন্তু আমরা এরকম গুণটা অর্জন করতে পারি না। তো আমরা এই ধৈর্য ধারণ করব, মুসিবতের সময় নামাজে দাঁড়ায় কান্না করব, বলেন ইনশাআল্লাহ। একজন সাহাবী মুসিবতের মধ্যে পড়লেন, বিপদের মধ্যে পড়লেন, খানা নেই, ঘরের মধ্যে কি নেই? খানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার ঘরে তো খাবার নেই, আজকে এক সপ্তাহ হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে নবী, আপনি একটা লাইন আমাকে বলে দেন, কোন লাইনে আমি খানার ব্যবস্থা করতে পারবো। এবার আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা একটু উঠিয়ে দেখায় দিলেন, ও সাহাবী, তোমার ঘরে এক সপ্তাহ আগুন জ্বলে না, আমার ঘরের মধ্যে 1 মাস পর্যন্ত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। দেখো দেখো দেখো, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। আহা, আমরা তো কত ভালো ভালো সুস্বাদু খাবার খাই, মাছ মাংস খাই না? কেউ কোনোদিন উপাস থেকেছে? কিন্তু আপনার আমার নবী রহমতুল লিল আলামিন, যেই নবী রহমতুল লিল আলামিন, রহমতের নবী, যেই নবী কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে উম্মতকে সারা জান্নাতে যাবে না, ওই নবী ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন যায় দিন ইসলামের খেদমত করার জন্যে। আর আজকে সেই নবীর উম্মতেরা দিন ইসলাম থেকে কোথায় অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, ও যুবকের দলেরা, তোমরা যদি দিন ইসলাম পালন না করো, করবে কে? তোমরা যদি নবীর সুন্নতের আমল না করো, করবে কে? কোনো হিন্দু এসে সুন্নতের আমল করবে না, কোনো বৌদ্ধ এসে নবীজির আদর্শ মানবে না, কোনো খ্রিস্টান এসে নামাজ পড়বে না,
নামাজ আমাদেরকেই পড়তে হবে, নবীর সুন্নতের আমল আমাদেরকেই করতে হবে, নবীর সুন্নতি তরিকায় আমাদেরকেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দ্বীন ইসলাম আমাদেরকেই জিন্দা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়ার জমিনে আর আসবেন না, এখন তাদের দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর আসবেন না, তাদের মতো যুবক তোমরা যুবক সন্তান তোমাদের যৌবন দিয়ে দ্বীন ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে নবীজির সুন্নত মুবারককে জিন্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই যুবকেরা কোথায় চলে আসো, কোথায় চলে গেছো? আহা, তোমাদেরকে বরবাদ করার জন্য অনলাইন গুনাহ চালু করা হয়েছে, তোমাদেরকে বরবাদ করার জন্য মোবাইল নামক অবৈধ প্রেম ভালোবাসা শেখানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলছি, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাটাকে পছন্দ করেন, যেই বান্দাটা খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করবে। আল্লাহ, এতদিন বুঝি নাই, এখন বুঝেছি, আর গুনাহ করব না। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই বান্দাটা তওবা করবে, তওবাকারী বান্দা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ পাক আল্লাহর কুদরতি রহমতের হাত বাড়ায় রাখতেছেন, ও বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই জন্য আমরা এই জান্নাতের বাগানে বসে আজকে আখিরি মুনাজাতের আগে আমরা এখান থেকে যাওয়ার আগে আমরা সকলে নিয়ত করি, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব। আজকের পর থেকে হারাম রাস্তায় চলবো না, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে অবৈধ ব্যবসা করব না, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে উলামায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করব না। আজকের পর থেকে জবানটা দিয়ে, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে জবানটা দিয়ে হারাম পান করব না। আজকের পর থেকে আল্লাহ তোমার হুকুমকে এবং নবীজির তরিকাকে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে পারবেন একটু হাত ওঠাই তো। আমার সবাইকে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। দেখা যাবে এই জান্নাতের বাগানে আবার এই তওবাটা সবার কপালে নসিব হবে না। একটা ক্লাসের মধ্যে যদি মনে করেন 10 জন ছাত্র থাকে, 10 জন কি পাস করে? কথা বলেন না কেন? কেউ পাস করে, কে ফেল করে, ঠিক কি না? কিছু বান্দাকে শয়তান ইনজেকশন মারবে, বলবে আরে এই ঠান্ডার মধ্যে এখানে এত বসে বসে ওয়াজ শোনার দরকার নেই, অনেক শুনেছিস, এখন বাহির হয়ে যা। মুনাজাতের আগে শয়তান একটু ইনজেকশন দিয়ে দিবে, আর বান্দাটা কি করবে? আস্তে করে বাহির হয়ে যাবে জুতা নিয়ে। ওই বান্দার ভাগ্যটা এত খারাপ। আর যেই বান্দাটা তওবা করে এখান থেকে খালিস দিলে, দোয়া করে, চোখের পানি ফেলে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে এই প্যান্ডেল থেকে বাহির হবে, আল্লাহর জাতের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহগারের এই 2 ফোঁটা চোখের পানি গালের নিচে আসার আগে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই তওবার নিয়তে আমার রহমতি দরওয়াজার মধ্যে এসে দাঁড়াতে দেরি হবে, আমি আল্লাহ তোর তওবাটাকে কবুল করতে মোটেও কোনো দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের গুনাহ মাফ করাবো তো ইনশাআল্লাহ? আমি গুনাহগার ভাই, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি মনে করি আল্লাহ পাক যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ তৈরি করে থাকে, তাহলে মনে হয় আমি গুনাহগারকেই বানিয়েছেন। আমি গুনাহগারের দোয়া যদি কবুল না হয়, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন খাস পেয়ারা বান্দা আছে যাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? নাই? এমন লোক নাই? এই মজলিসের মধ্যে একজন না একজন এমন লোক আছে যাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই প্যান্ডেলে থাকা এতগুলা মানুষের দোয়া তো আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তার উসিলা করে আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয়, তাহলে তো আশা করতে পারি আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা আখিরি মুনাজাত করে যাব। মুসলমান বাবাজি এবং ভাইরা, বলতেছিলাম 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আমরা নামাজ আদায় করব, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব, আল্লাহর জাহান্নামের ভয়েতে কান্না করব। ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন। দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পুরুষ সাহাবীকে জান্নাতের টিকিট দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার কোন সাহাবী?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিট হাতে দান করেছিলেন। এখন আপনারা প্রশ্নের জবাব দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে নিয়ে বিছানার মধ্যে নাক ডাকাইয়া ঘুমায়? কি বলেন? কেন? চিন্তা নেই তো, কারণ জান্নাতের টিকিট হাতে, আল্লাহ তো টিকিট দিয়ে দিয়েছেন, এখন আর ইবাদত করার দরকার কি? নাক ডাকিয়ে ঘুমিয়েছেন? আহা, মুসলমান নবীর উম্মতের দল, এমন একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হিজরতের রাত্রে নবীজির সঙ্গী হয়েছিলেন। যে সাহাবী দ্বীন ইসলামের জন্য টাকা পয়সা মাল সম্পদগুলো সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে সবাই শুনে নাও, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? সকলে আওয়াজ করে বলতে হবে, কয়টা জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার প্রিয় হলো আল্লাহর রাসূলের চেহারা মুবারক তাকায়া তাকায়া দেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সরকারের চেহারা মুবারক তাকাইয়া তাকাইয়া দেখব, এটা আমার কাছে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি প্রিয়। কারণ কোনো সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতো আর আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইতো, ওই বান্দার পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যাইতো। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার প্রিয় হলো আমার সরকারের চেহারা। দুই নাম্বার প্রিয় হলো আমার যত মাল সম্পদ ছিল, সমস্ত মাল সম্পদগুলা, আমার ধন দৌলতগুলা আল্লাহর নামে খরচ করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে পেয়েছেন দুনিয়া জীবিত থাকা অবস্থায়। কিন্তু হযরতে আবু বকর রাতের বেলা বিছানার মধ্যে পেট লাগাইয়া ঘুমায় না, জাহান্নামের বইতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, হে দয়ার মালিক, অন্ধকার কবরে আমার কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার কি হবে? আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন আমার হুজুরার মধ্যে ঘুমিয়ে রইলাম, হঠাৎ করে অর্ধেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। আমি ওই কান্নার আওয়াজটাকে ফলো করলাম, কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে। এত রাত্রে, গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে, কে এত জোরে আওয়াজ করে হাউমাউ করে কান্না করে? আমি আস্তে আস্তে ওই কান্নার আওয়াজটাকে ফলো করে যখন আমি হাঁটলাম, দেখলাম মসজিদ নববীর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। মসজিদ নববীর মধ্যে যখন আমি গেলাম, গিয়ে দেখি আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ আওয়াজে কান্না করতেছেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করো, আপনার আমার হাতে জান্নাতের টিকিট নাই, আপনার আমার ইবাদত কবুল হয় কি তারও কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? নামাজ যে পড়ছেন কোনো গ্যারান্টি আছে? ও যুবক বাবাজিরা ভাইয়েরা, জান্নাত পাইবা কিনা তার কোনো গ্যারান্টি নাই, তোমার ইবাদত কবুল হয় কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে জান্নাতের টিকিট, বিনা হিসাবে জান্নাত। তারপরও রাতের বেলা জাহান্নামের বইতে ঘুমায় না, রাতের বেলা জাহান্নামের বইতে তাহাজ্জুদ নামাজ আদায় করে করে আল্লাহর আদালতে চিৎকার করে করে কান্না করে, ও দয়ার মালিক, অন্ধকার কবরে আযাব কেমন করে সহ্য করব? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমি যদি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেও, বলো 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 আমি কেমন করে জান্নাতে যাব? আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। নামাজ শেষ হওয়ার পর আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলে?
এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ রাখার জায়গা নাই। আমি নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছিল, ওই আয়াতের তরজমার দিকে তাকাইয়া তাকাইয়া আমি কান্না করতেছি। আবু বকর, কি আয়াত, কি আয়াত? এবার আবু বকর বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমালের বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমাল খরিদ করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার খবর না, কেন কান্না করলে? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দুঃখ রাখার জায়গা নাই। আজকে সকালবেলা আমার কাপড়ের দোকানে এক ইহুদি মহিলা এসে দাঁড়িয়ে গেল। ওই ইহুদি মহিলা অনেক দিন আগে আমার কাপড়ের দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছিল। আজকে হঠাৎ করে ওই কাপড়টা নিয়ে এসে বলতেছে, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি বলি, গো মা, আপনি অনেক দিন আগে আমার দোকান থেকে আপনি কাপড়টা নিয়েছিলেন, এখন কেন আপনি আমার কাপড় ফেরত দেন? কেন আপনার টাকা আবার ফেরত চান কেন? এবার ওই মহিলা বলতেছে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। দোকানের কাপড়, কথা বলেন, দোকানের কাপড় পছন্দ হয় নাই, দাও, তোমার কাপড় তুমি রেখে দাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি ওই মহিলার কাপড় রেখে মহিলার টাকা দিয়ে দেই, আর কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপন আপন কেউ থাকবে না। নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে, লাইন ধরে দাঁড়িয়ে ইয়া নফসি বলে কান্না করবে। নবীরা পর্যন্ত জাহান্নামের বয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, ইয়া নফসি। আদম নবী বলবেন, ইয়া নফসি। মুসা আলাইহিস সালাতু বলবেন, ইয়া নফসি। ঈসা রুহুল্লাহ বলবেন, ইয়া নফসি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। কেবলমাত্র একজন নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, উম্মতি ইয়া উম্মতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপন আপন কেউ থাকবে না, ওই দিন যদি আল্লাহ আমাকে দাঁড় করে বলে, আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তোমার জানমাল কিনেছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, এখন তোমার জানমাল তুমি ফেরত নাও, আমার জান্নাতটা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি যদি বলি, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আমাকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে জানমাল কিনেছেন, এখন কেন আমার জানমাল আমাকে ফিরাইয়া দিতেছেন? আপনার জান্নাত কেন ফেরত চাইতেছেন? আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার দুনিয়ায় থাকা অবস্থায় যেই নামাজ পড়েছো আমার কাছে পছন্দ হয় নাই, তুমি যেই কোরআন তিলাওয়াত করছো আমার কাছে পছন্দ হয় নাই, এক কথায় টোটালি তুমি যেই আমল করেছো তোমার কোনো আমলই আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য দাও, তোমার আমল তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি আবু বকর তখন কি জান্নাতে যেতে পারবো? তখন তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহু আকবার। অথচ জান্নাতের টিকিট হাতে, আর আপনার আমার চোখে পানি আসে না, আপনার আমার চোখে কান্না আসে না, আপনার আমার জাহান্নামের ভয় অন্তরে ঢুকে না। আপনি আর আমি অবহিত ব্যবসা, হারাম ব্যবসা আর অবহিত প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত, আর আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে, নবীজির সুন্নত থেকে দূরে, নবীজির আদর্শ থেকে দূরে। আজকে শাহরুখ খানের আদর্শকে আমরা আপন করে নিয়েছি, সালমান খানের কে আমরা ফলো করি, ঋত্বিক রোশনকে ফলো করি, করে কি করে না? চুলের কাটিং করে সেলুনে গিয়ে যুবকরা করে না? অথচ চুলের মধ্যে নবীজির সুন্নতি তরিকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধুমাত্র চুল নয়, হাতের নখ, পায়ের নখ কিভাবে কাটবেন, এগুলোও নবীজির আদর্শের মধ্যে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? বেঈমানরা বলে, এই কেমন নবী, যেই নবী হাতের নখ এবং পার নখ কাটার আদব শিখায়। সাহাবাই কেরাম বলেন, আমাদের নবী এমন নবী, যেই নবী লেফটিনে টয়লেটে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বাহির হতে হবে, এটাও শিখায়। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে যদি আজকে আমরা জান্নাতি না হতে পারি, নবীদের আদর্শ যদি গঠন না করতে পারি, তাহলে আমরা আর দুনিয়ায় বাঁচবো কেন বলো? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, একটু চিন্তা করেন। আমল তো আমরা করি সব সময়, আহা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন্দা থেকে সৃষ্টি করার কারণ হলো আমি আল্লাহ দেখব দুনিয়া জমিনে কারা ভালো আমল করে, কি আমল করে, জুড়ে বলেন কি আমল করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পরীক্ষা করে দেখব, হায়াত এবং মৌতের মাধ্যমে পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে। বেশি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা, আল্লাহ পাক বলেন নাই আকসারু আমালা, আল্লাহ পাক আকসারু আমালা বলেন নাই, আল্লাহ কি বলেছেন আহসানু আমালা, হাসানের চাইতেও দামি। যারা ভালো আমল করে, কারা বেশি ভালো আমল করে আমি আল্লাহ পাক যাচাই বাছাই করে দেখব। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদার বাবাজিরা ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে একটা গরুকে জিজ্ঞাসা করা হবে না তোর জীবনটা কেমনভাবে পরিচালনা করেছো বলো, একটা হাঁসকে জিজ্ঞাসা করা হবে না তোর জীবনটা কেমনভাবে পরিচালনা করেছো বলো, একটা পশু পাখিকে জিজ্ঞাসা করা হবে না তুমি দুনিয়ার জমিনে কেমনভাবে জীবনটা কাটিয়েছো বলো। জিজ্ঞাসা করা হবে? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা হবে? পশু পাখিকে জিজ্ঞাসা করা হবে না? না, বরং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মানুষ বলো বলো বলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, ওই 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কোন কাজে তুমি ব্যয় করে এসেছো? ওই 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগির মধ্যে তুমি কি আমল তুমি করেছো? জিজ্ঞাসা করবেন না? কি বলেন বাবাজিরা, করবেন কি করবেন না? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমল করার জন্য বানাইলাম। কি আমল? ভালো আমল। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, প্রতিদিনের আমল ভালো বলে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতিদিনের জিকির আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। গুরুত্ব সহকারে শুনেন, এই সমস্ত আলোচনা মিয়া লক্ষ কোটি টাকার বিনিময়ে পাবেন না। পাবেন? কোরআন হাদিসের আলোচনা, আমার কথা বলতেছি না, কোরআন এবং হাদিসের আলোচনা লক্ষ কোটি টাকার বিনিময়ে পাওয়া যাবে। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমি শুরুতে বলি যে আজকে ইমানের পরীক্ষা হবে। কাদের ইমান তাজা আছে, কাদের ইমান দুর্বল, আজকে পরীক্ষা হয়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, প্রতিদিনের নামাজ আমার দরবারে কবুল হবে না, প্রতিদিনের কোরআন তিলাওয়াত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, প্রতিদিনের জিকির আজকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তবে ভালো আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। ভালো আমল ভালো আমল কোনটা আমাদের জানা দরকার আছে না নাই? ভালো আমল কোনটা আমাদের জানা দরকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো আমল দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য 4টা গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। কয়টা গুণ? জুড়ে বলেন কয়টা গুণ? নামাজ আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কোরআন তিলাওয়াত আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। দুনিয়ার জমিনে দান সাদকা খয়রাত আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। দুনিয়ার জমিনে তুমি যা ভালো আমল করবা, সমস্ত ভালো আমলগুলো কবুল হওয়ার জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ আমাদের জানা দরকার আছে না নাই? এই 4টা গুণের কথা বলবো, তবে আগে একটু ইমানের পরীক্ষা হয়ে যাক। রাজি আছি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আপনারা আমরা এখানে যারা বসেছি সবাই কোন নবীর উম্মত? কথা বলে না, কোন নবীর উম্মত? আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে বসেছি সবাই হলাম মুসলমান। নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সবাই হলে ইব্রাহিমের সন্তান। কার সন্তান? জুড়ে বলুন কার সন্তান? ছোটবেলায় মা বাবা খতনা করাইয়া মুসলমানি করাইয়া মুসলমানের একটা সিল আপনার আমার মধ্যে লাগাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমী একটা সিল আপনার আমার মধ্যে লাগাইয়া দিছে। ও দুনিয়ার ইমানদার, আমরা হলাম সবাই মুসলমান। এবার বলেন আমরা আল্লাহর জন্য মহব্বত আসেনি? নবীর জন্য মহব্বত আমাদের অন্তরের মধ্যে আসেনি? যদি আল্লাহর জন্য মহব্বত আমাদের অন্তরের ভিতরে থাকে, এখন একটু পরীক্ষা হয়ে যাবে এই মজলিসের মধ্যে কোন বান্দা আছেন আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর ঘর
ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন? এমন কোন বান্দা এই প্যান্ডেলের মধ্যে আছেন? ও হুজুর, আপনি মুসাফির হয়ে এই জায়গার মধ্যে আসলেন, আমি এই জান্নাতের মধ্যে বসে, জান্নাতের বাগানে বসিয়া আল্লাহর দ্বীন ইসলামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করলাম, এমন কোনো বান্দা আসেনি ভাই? আমি মুসাফির, আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনাদের জিন্দেগির মধ্যে বরকত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের যৌবনের মধ্যে বরকত দান করে, আল্লাহ পাক যেন আপনাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত করেন। কেউ নাই? শুধুমাত্র একজন ব্যক্তি দেখতে চাই, যে ব্যক্তি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর হাত মুবারকের সঙ্গে হাত লাগাইয়া জান্নাতের মধ্যে যাবেন, এমন কোন বান্দা আছেন? কেউ নাই? কি বলেন? মাত্র 5,000 টাকা আমাকে দিবেন? আমাকে দিবেন? কথা বলেন না কেন? আমাকে দেওয়ার জন্য বলছি না, আপনাদেরই এলাকার, আপনাদের মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন আল্লাহর মহব্বতে। একটু আগেই বলেছেন আল্লাহর জন্য মহব্বত আছে, এখন পরীক্ষা হয়ে যাবে কার অন্তরে আল্লাহর জন্য মহব্বত আছে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া মহব্বত সবচেয়ে বেশি। তার বাড়ির চাইতে মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত বেশি, গাড়ির চাইতে আল্লাহর মহব্বত বেশি, বউয়ের চাইতে আল্লাহর মহব্বত বেশি, মা বাবার চাইতে আল্লাহর মহব্বত বেশি, ছেলে সন্তানের চাইতে মহব্বত আল্লাহর বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে, যেই মুসলমানের ভিতরে থাকবে, ওই মুসলমান আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করতে পারবে। আর যেই মুসলমানের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত থাকবে না, ওই মুসলমান আল্লাহর ঘর মসজিদে দান সাদকা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান আছেন? হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা। মুসলমান বাবাজিরা ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। আল্লাহ পাকের ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আখিরাতে পাবে তারা জান্নাতের ওই ঘর বাড়ি। নদীর এপার বাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আজকে ভেঙ্গে যাবে, আগামীকালকে কিন্তু আর সাজানো হবে না। হবে? আপনাদের কাছে কিন্তু আগামীকালকে টাকা চাওয়া হবে না। আজকে রাত্রে যদি আল্লাহ না করুক মরিয়া যান, আফসোসটা মনের মধ্যে থেকে যাব, মনের জ্বালা মনে থাকলো পূরণ হইল না। কেউ নাই বাবা? মাত্র 5,000 টাকা দান করবেন। কত টাকা কত দিকে চলে যায়, একসাথে না পারলে আস্তে আস্তে দিবেন। কেউ নাই? কেউ নাই? আল্লাহু আকবার। জাবির ভাই, মানে ব্যক্তিকে কিছু টাকা বাহির করে দেন আগে, কারণ নিজে যদি আমল না করি মানুষে মানবে কেমন করে? আল্লাহ বলেন, ওই কথা মানুষকে কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। তো আমি নিজে দিই না, এই জন্য হয়তো মানুষ দিতেছে না, যে হুজুর আগে আপনি দেন, তারপরে আমরা দেওয়া স্টার্ট করব। এতগুলা মানুষ যদি কিছু টাকা করে দেন আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, তাহলে তো মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আমার জন্য তো নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আমি আমার ত্রিপুরা রাজ্যে যদি এভাবে যদি বলতাম, তাহলে এতক্ষণে স্টেজ ভর্তি হয়ে যেত টাকায়। কে আছেন বাবাজিরা ভাইয়েরা? কিছু টাকা দান করবেন, মাত্র 5,000 টাকা। এই যে আমি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এবার আপনারা কে আছেন? 1 নম্বরে হাত উঠান যে হুজুর আমি আল্লাহর রসুলের সৈনিক হয়ে, আল্লাহর নবীর সঙ্গী সাথী হয়ে, নবীজির হাত মুবারকের সঙ্গে হাতটা লাগাইয়া জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে মাত্র 5,000 টাকা দান করলাম। প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন? মাত্র 5,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইয়ের নাম কি?
উবাইদুল এবাদুল হক। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এবাদুল হক ভাই তোমার ঘর মসজিদের মধ্যে মাত্র 5,000 টাকা করলেন দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে মেহেরবানি করে দানের হাদিয়া কবরের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ যারা দুনিয়া জমিনে বেঁচে আছেন নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আমার ভাইজানকে তুমি নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আয় আল্লাহ পাক সমস্ত রকমের মুসিবত থেকে হিফাজত করো, সমস্ত রকমের বিপদ আপদ থেকে হিফাজত করো, সমস্ত রকমের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজি করার তৌফিক দান করেন, রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান করেন। ওনার ছেলে মেয়ে যা আছে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দেন, আমিন আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় বাবা, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। আল্লাহর ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আরেকজন কে জানে? মাশাআল্লাহ মারহাবা, আমার শাহাবুদ্দিন ভাই। আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 5,000 টাকা করলেন দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে দানের হাদিয়াগুলি পৌঁছায় দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে বেঁচে আছেন নেক হায়াত দারাজ বাড়ায় দাও। ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, হালাল রুজি করার তৌফিক দান করেন, রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান করেন। রিজকি হালালের খাজানা তোমার বান্দার জন্য তুমি খুলিয়ে দাও। ওনার ছেলে মেয়ে যা আছে তুমি কবুল করে নাও। ওনার মাতা পিতার নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও, আমিন আমিন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে এই জান্নাতের বাগান ভেঙে যাবে, আগামীকালকে কিন্তু জান্নাতের বাগান আর সাজানো হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আগামী 1 বছর পর কেউ থাকবেন কেউ থাকবেন না। গত বছর কত মুরব্বী বাবাজিরা এই জান্নাতের বাগানে ছিল, আজকে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? আসেনি? গত বছর অনেকে ছিল, আজকে এই বছর নাই। আবার এই বছর আপনারা আছেন, আগামী বছর অনেকে কিন্তু বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, সময় থাকতে যদি আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য কিছু টাকা দান করতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মতের দল, আমার কাছে দুনিয়ার 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার নবীদের চেহারা মোবারক তাকায়া তাকায়া দেখা। 2 নাম্বার আমার যত মাল ও সম্পদ আছে সমস্ত কিছু আল্লাহর নামে খরচ করা। যে উম্মতের দলেরা এই গুণটা অর্জন করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানায় দেন, ওই উম্মতের নামটা আমি আল্লাহ সিদ্দিকে আকবরের খাতার মধ্যে লিখে নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সিদ্দিকে আকবরের খাতায় লিখবো না, ওই বান্দাকে সিদ্দিকে আকবরের সঙ্গী সাথী বানিয়ে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। শরীফউদ্দিন ভাই আয় আল্লাহ পাক বিদেশের বাড়িতে আছে। আয় আল্লাহ আমার বিদেশে প্রবাসের বাড়িতে যারা থাকেন তাদের মা বাবা কেউ নাই, তাদের গার্জিয়ান নাই, তার ভাই নাই, তার বাবা নাই। আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন কেউ নাই। ওই জায়গায় তুমি তাদের আল্লাহ তাদের গার্জিয়ান হয়ে যাইও। ওই জায়গায় তাদেরকে সমস্ত রকমের মুসিবত থেকে হিফাজত করিও। আয় আল্লাহ পাক তাদের বিপদ আপদ উদ্ধার করে দিও। আয় আল্লাহ মালিক যেন তার অনুগত হয় সেমন ওই রকম তৌফিক দান করিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশা নিয়া মা বাবা ছেড়ে বাড়ি করে ছেড়ে বিবি স্ত্রী পুত্র ছেড়ে বিদেশের বাড়িতে গেছে, ওই আশাকে পরিপূর্ণ করে সুন্দরভাবে বাড়িতে মায়ের কোলে ফিরে আসার তৌফিক দান করে দিয়েন, আমিন আমিন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আর কেউ আসেননি আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য 5,000 টাকা, যদি না পারেন 2,000 3,000 টাকা ফটাফট বলেন। মাশাআল্লাহ। মুখলিসুর রহমান আমার আব্বাজান কত টাকা? 5,000 টাকা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুখলিসুর রহমান মুরব্বী বাবা, ওনাকে সিদ্দিকে আকবরের জজবা দান করো। আল্লাহ সিদ্দিকে আকবরের সঙ্গী সাথী বানায় জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে নাও। ওনার ছেলে মেয়ে যা আছে তুমি কবুল করে নাও। ওনার জিন্দেগির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ দিনদার ইমানদার মুত্তাকি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক ওনার মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে, কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও, আমিন আমিন।
আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বারবার কিন্তু আপনাদের কাছে বিরক্ত করা হবে না, আপনাদের কাছে বারবার টাকা চাওয়া হবে না। আর আমিও বারবার আপনাদের এখানে আসবো। আল্লাহ যদি চায় তাহলে আসবো, ঠিক কিনা? আমার আসার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি আনে তাহলে আসবো। তো যাই হোক, আপনারা যে যা পারেন, 5,000 টাকা যদি নাও পারেন, আমি তো জানি বর্তমানে 5,000 টাকা এত বড় একটা অ্যামাউন্ট না, কথা বলেন ঠিক কিনা? 5,000 টাকা বড় একটা অ্যামাউন্ট নয়। সাধারণত মাসে 300 টাকা মোবাইলে রিচার্জ করতে হয়, ঠিক না? একদম নিম্ন স্তরে 300 টাকা মোবাইলে ঢুকাইতে হয় কি হয় না? তাহলে যদি মাসে 300 টাকা মোবাইলে চলে যায়, একটা বাড়িতে তো কমসে কম 2টা মোবাইল আছে না? কমসে কম 2টা মোবাইল, একটা নিজের সাথে একটা বাড়ির মধ্যে। তাহলে 300 টাকা করে হলে কত টাকা হয়? মাসে 600 টাকা। তারপর আপনারা সকালে এই দোকানে নাস্তা করেন, টিফিন করেন, সকালবেলা বিকেলবেলা মিলিয়ে 100 টাকা তো চলে যায় না? এখানে কত হলো? 700 টাকা। এরকম করে প্রতিদিন কত টাকা আপনাদের কত দিকে চলে যায়। এই যে টাকাটা যদি আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করতে পারেন, এই দান কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর ঘর মসজিদ আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের ঘর মসজিদ আপনাদেরকে ছাড়া যাবে না। যারা যারা দান সদকা করতেছেন মসজিদের মধ্যে, ওই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন বান্দা যাও 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 জাহান্নামের মধ্যে চলে যাও, আল্লাহ পাকের ঘর মসজিদ দাঁড়িয়ে যাবে, হে মালিক, আপনার এই বান্দাটা শেখের বন ওয়াজ মাহফিলের জান্নাতের বাগানে বসিয়া আমি মসজিদের জন্য কিছু টাকা তারা দান করেছিল, আখিরাতের ব্যাংকে কিছু টাকা পয়সা তারা দান করে গেছিল। আয় আল্লাহ, তোমার বান্দাটাকে তুমি জাহান্নামে দিও না, তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও। আল্লাহর ঘর মসজিদ যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও বান্দা, ও বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের সুপারিশ থেকে আল্লাহ আপনাকে এই দানের বিনিময়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে মানুষ দেখানোর জন্য দান না, আমরা দান করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইনশাআল্লাহ। আর কে আছেন বাবাজিরা ভাইয়েরা? 2,000, 3,000, 1,000 টাকা যে যা পারেন। 5,000 টাকা বাদ দিলাম, মনে হয় বেশি হয়ে গেছে আপনাদের জন্য। আমার মহল্লায় যদি হতো তাহলে আমি প্রথমে 50,000 টাকা বলতাম। কত টাকা বলতাম? 50,000 টাকা। তবে আমাদের ত্রিপুরার কালেকশন আর আপনাদের আসামের কালেকশন একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, আপনাদের সকলের কাছে টাকা আছে আমি জানি, টাকা নেই এখন এমন কোনো মানুষ নাই। তো একটু হিকমত করুন, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দানের হাত বাড়িয়ে দেন। এই দান কখনো বিফলে যাবে না আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আব্দুল জলিল ভাই তোমার ঘর মসজিদের জন্য 1,000 টাকা করলেন দান। দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রোজা মুবারকে পৌঁছায় দাও। কি দোয়া করিব আল্লাহ, আমি গুনাহগার, মাফ করে দাও মাবুদে মাওলা ও গো পরওয়ার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিন্দেগির মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ছেলে মেয়ে যা আছে তুমি কবুল মঞ্জুর করে নাও, হালাল রুজি করার তৌফিক দান করেন, রিজকি হালালের খাজানা তার জন্য খুলিয়ে দাও। ওনার মাতা পিতা যদি দুনিয়া জমিনে বেঁচে থাকে নেক হায়াত দারাজ বাড়িয়ে দাও। আয় আল্লাহ, কবরবাসী যদি হয়ে যায় কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও। আমিন আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায় বাবা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ পাকের ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আখিরাতে পাবে তারা জান্নাতের ওই ঘর বাড়ি। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, সময় নেই। মাশাআল্লাহ, মারহাবা। দেখেন আপনারা এখানে জান্নাতের বাগানে বসে রয়েছেন, পুরুষ মানুষেরা দান করতে পারতেছেন না, কিন্তু পানিঘাটের একজন আম্মা যান, ওনার আব্বা আম্মার জন্য 500 টাকা দান করলেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আম্মা জানকে তুমি হযরতে ফাতিমা হযরতে খাদিজার মতো কবুল করে নাও। আয় আল্লাহ পাক পর্দাওয়ালা বানিয়ে দাও, দিনদার ইমানদার মুত্তাকিন বানিয়ে দাও। আল্লাহ চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও। আমিন আমিন।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলাউদ্দিন ভাই আরো 1000 টাকা দান করলেন। মেহেরবানি করুন আর আব্বা আম্মা যদি কবরবাসী হয়ে যায়, কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও, দানের হাদিয়া কবরের মধ্যে পৌঁছায়া দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও, আমিন আমিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মাশাআল্লাহ শহীদ আহমদ ভাই, আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ যে নিয়ত দান করেছেন মনের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আয় আল্লাহ ওনার আব্বা আম্মা দুনিয়া জমির বেঁচে থাকলে নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও, কবরবাসী হয়ে গেলে কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও, চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও, আমিন আমিন। কাসিম আলী ভাই 1000 টাকা, আয় আল্লাহ কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ যে নিয়ত দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ পাক ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে, কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ যারা দুনিয়া জমিনে বেঁচে আছেন নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও, চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও, আমিন আমিন। বাবাজিরা ভাইরা 1500 টাকা বেশি না ও মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে দম দৌলত দিয়েছেন, আল্লাহ দিতেও পারে নিতেও পারে, কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক যেই আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাইয়েছেন, ওই আল্লাহ পাক যদি ইচ্ছা করে বিকেল বেলা আপনাকে ফকির বানিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা ভাইরা একটু প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য 500 1000 2000 যে যা পারেন লেখান, যে যা পারেন নগদ দেন। আমি প্রাণ ভরে দোয়া করবো ভাই, কেউ উঠা বসা করবেন না, প্রাণ ভরে একটু দান করেন আল্লাহর ঘর মসজিদের জন্য। উঠে আসুন ভাই, উঠে আসুন। 500 1000 টাকা বেশি না ও মুমিন মুসলমান বাবাজি এবং ভাইয়েরা। আমাদের টাকা পয়সা যদি দিন ইসলামের কাছে না লাগে, কোথায় লাগাবেন বলেন? কোথায় লাগাবেন? বাড়ির মধ্যে লাগাবেন? অট্টালিকা করবেন? মৃত্যুর পর অট্টালিকা নিয়ে যাবেন কবরে? কথা বলে না কেন? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওবাদউদ্দিন ভাই মা নাই, আল্লাহ মা অন্ধকার কবরে চলে গেছে, যার আম্মা জান নাই সে জানে মা কত বড় সম্পদ। আয় আল্লাহ যার মা নাই সে কোনোদিন মা মা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। আয় আল্লাহ আদরের মা, যেই মা তো আল্লাহ নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, ওই আম্মা জান দুনিয়ার জমিনের অন্ধকার কবরের বাসিন্দা। আয় আল্লাহ পাক আম্মা জানের কবরের মধ্যে দুয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও, দানের হাদিয়া পৌঁছায় দাও। আব্বা জান অসুস্থ আছেন, মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ ঔষধের কোনো পাওয়ার নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই ভালো করার, তুমি যদি ভালো না করো, মেহেরবানি করো ওনার আব্বা জানকে তুমি শিফায়ে কাবিলা আজিলা দান করো। সকলে বলেন আমিন আমিন। মাশাআল্লাহ এরামউদ্দিন ভাই মা বাবার জন্য 1000 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়ত দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও। আব্বা আম্মা দুনিয়া জমিনে বেঁচে থাকলে নেক হায়াত দারাজ বানাইয়া দাও। আব্বা আম্মা যদি কবরবাসী হয়ে যায়, কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। আল্লাহ নেককার দিনদার ইমানদার মুত্তাকি বানাইয়া দাও, আমিন আমিন। আপনারা সামনে তো কেউ আসতেছেন না, আপনাদের পকেটে টাকা নেই? আচ্ছা পকেটে না থাকুক, বাড়িতে তো আছে। আজকে না পারেন কালকে তো দিতে পারবেন, কালকে না পারেন পরশু তো পারবেন, পরশু না পারেন 1 মাস পরে হলে তো পারবেন, 6 মাস পরেও তো পারবেন, 1 বছর পরে হলে তো দিতে পারবেন। পারবেন না? কি বলেন? 1 বছর পরেও দিতে পারবেন না এরকম মানুষ তো নাই। কি বলেন? আছে? 1 বছরও টাকা দিতে পারবে না এরকম কেউ আছে? সবাই পারবে। একটু বলেন ভাই, বলেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার পকেট গরম হওয়ার জন্য নামিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য বলতেছি। আর বাংলাদেশ থেকে হুজুর এসে গজল বলে হাদিয়া নিয়ে যায় মিয়া 20-30 হাজার টাকা আপনাদের আসাম থেকে। কে? আরিফ আহমদ।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই বাফত 500 টাকা দান করলেন, কবুল মঞ্জুর করো দান, দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার জন্য দোয়া চাইলেন, মাতা পিতার নেক হায়াত দারাজ বাড়ায় দাও। আয় আল্লাহ বেশি বেশি মাতা পিতার খেদমত করার তৌফিক দান করো। ওই সন্তানটাকে তুমি আদর্শ সন্তান হিসাবে কবুল করে নাও, ওই সন্তানকে তুমি নেককার হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তার চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও, আমিন আমিন। কে দিয়েছে? নাম কি? সালিক আহমদ। আচ্ছা যাই হোক, আমার একজন ভাই দান করেছেন 500 টাকা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সালিক আহমদ 500 টাকা দান করলেন, আল্লাহ কবুল মঞ্জুর করো দান, দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও, দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও, চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও, আমিন আমিন। আরেকজনকে